নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আমার চ্যানেল বডকাস্ট ওয়ার্ল্ড নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ বৃষ্টি পড়েছে, তাই ইলিশ মাছের জুলি মেরা ভার। তাই আজকে রান্নাঘরে উকি দিচ্ছে ইলিশ মাছ। ইলিশ আজকে সর্ষে দিয়েই করব, দই ইলিশ। আমার কাছে ইলিশ আজকে কম, যেহেতু আমার ছেলে ইলিশ মাছ খায় না। ওর ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না, তাই আজকে পাতে দই ছিল, ইলিশ ভাজাও ছিল, আর এই ঝালটাও ছিল। ঝালটার জন্য আমি প্রথমে নিয়ে নেব ইলিশ মাছগুলোকে আমি কাঁচায় ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে। দই দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে আমি মাছগুলোকে ভিজিয়ে রেখেছি। এই যে খানিকক্ষণ 20 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটুখানি 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটাকে। আমি আজকে সর্ষে বাটা ছাঁকিনি, আজকে আমি সর্ষে বাটাটাকে এমনি গোটাই মানে এমনি দিয়ে দিয়েছি, পেস্ট দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ করব না। আর ওই জলটা একটুখানি সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। ব্যাস, এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে আমি ওই দই ভেজানো ইলিশটাকে ওর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিভু আছে একদম আঁচটাকে সিম করে দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো, বসিয়ে রাখবো। এটা যতক্ষণ ফুটবে এর টেস্ট তত ভালো হবে, তাই জন্য একবার জোরে করে আঁচটাকে এটাকে ফুটিয়ে নিয়ে এবারে আমি আঁচটা সিম করে দিয়ে এটাকে বসিয়ে দেবো। বৃষ্টি পড়লে সে খিচুড়ি হোক আর যাই হোক, পাতে যদি একটুখানি ইলিশ মাছ থাকে তাহলে যেন দুপুরটা জমে যায়। ব্যাস, এবারে হয়ে গেছে। আমি কাঁচা তেল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, বন্ধ করে, আঁচটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপরে আমার রেডি হয়ে গেছে দই সর্ষে ইলিশ। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এইভাবেই একে অপরের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। যাই হোক, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো, তাই আপনারা আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরের ভিডিওতে, অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের কাছে। হাজারো ব্যস্ততার মধ্যে এই ভিডিওগুলো দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য।